আসসালামু আলাইকুম। আজকে ভিডিও দেওয়ার কারণ মূল উদ্দেশ্য হইল মানে সোশ্যাল মিডিয়া যা তা দেখি আর কি। নাম মেনশন করতাম না, কারণ নাম কিছু মেনশন করতাম না। তার আগে আমি অত বড় হয়েছি না যেন অত বড় মানুষের নাম লইমু কিনা, জাস্ট ও কথা কইমু আর এই। আমরা সবাই জানি যে এক মানুষ মরিয়ালে এই মানুষের ব্যাপারে মন্তব্য করাটা ভালো না। আমরা ইসলামও এগুলো জায়েজ নাই, ডাইরেক্ট জায়েজ নাই। আমরা জানা তখন আলিমুলামা হল তাই শুনছি, আমরা তো আর পড়েছি না। আজকাল যে জিনিস আরম্ভ হয়েছে দেখি আর এই জিনিসটাকে একমাত্র ঘুরি ফিরি দেখি আর আমরা লস, আমরা পাবলিকও লস। এখন আমরা কার কথা শুনবো, কার কথা মানবো? যার এত দরিয়া আমরা হেদায়ত পাইতাম, আল্লাহ তো হেদায়ত দিতা, যার এত দরিয়া পাইতাম হেউ যদি আমরা বিভ্রান্ত করিলে এতে আমরা কিতা করবো? আর এনে দল কিতা মানে ও আমার এক দল হেনর এক দল। আমি তো কোনো আইদিন হতো ইলা আলিমহর বয়ান থাকে আমি দল পাইছি না। আর দল যারা পাইছি যেটা বয়ানো দল আই তা বয়ান আমি শুনিও না। তো অবস্থা আমরা জানা আছে যে দল নাই, আমরা এক দল ইসলাম, ইসলাম ধর্ম, ওখানে তো আমরা জানা আর কিচ্ছু নাই। আর আজকে আমি অমুক দলর হেন অমুক দলর ইটা হইয়া মানে আমরা কিতা বুঝাইতে চাইতরা বা সমাজও কিতা মেসেজ দিতরা যে দেখুন আমরা মনে করো আলিমুল্লামা হলর বয়ান শুনিয়া আমরা তো হেদায়ত পাইতাম, লগে বিধর্মীয় হেদায়ত পাইতো। এটা তো নবীও হইয়া গেছেন, মুসলমানের ওলা ব্যবহার থাকতো, ব্যবহার দেখিয়া বিধর্মীয় মহব্বত করতো। আজকের যে শুরু হয়েছে মুসলমানের ব্যবহার মানে আমরার ব্যবহার দেখিয়া আমরা থাকি আমরা আমরা দুশ্মনী আরম্ভ হয়ে যায়। আমরা আর বিধর্মীর কিতা আমরা মহব্বত দেখাইমু, আমরার মাঝে লাগ গেছে আমার দল অমুক আসলো, আমার দল অমুক। আরে ভাই কোনো দল তো আমার জানা নাই, যে আমি তো আমি জানি না এলাকা ইয়ে না, আমি আলিম আমি পড়েছি এলা কিচ্ছু না। আমি তো যতক্ষণ বয়ান শুনছি যতক্ষণ অত বয়স 27 বছর বয়স হয়ে গেছে, অতদিন থেকে যত আলিমুলমা বয়ান শুনি সব তো একই কথা কইতে যেন আমরা এক আল্লাহর বন্দা, আমরা এক আল্লাহর কাছে চাই আর এক নবী। আমরা সবাই নমাজও লাগিয়া কিতা কই আল্লাহ এক চূড়া পড়ি, ফার্স্টে সবাই তো এক চূড়া পড়ি, সেকেন্ডটা তো যার যেগুলো জানা আছে এগু পড়ি। কিন্তু এর মাঝে ই বেড়াটা খেনে ই বেড়া লাগিয়া খার লসর আমরার লসর নবী কিতা কইছেন ওখান দেখুক। আর এখন কিতা খতরা আপনাইতে ওখান দেখুক। এখন যেহেতু আপনাইতর বয়ান শুনিয়া আমরা হেদায়ত পাইতাম, আপনাইতর বয়ান শুনিয়া আমরা আমল করতাম, এখন ইটা থেকে আমরা কিতা আমল করব? আজ তো খাইল আমি হুগুর করবো তুই আমার দলন নাই, হে কইব আমি তার দলন নাই, তখন কি হইব? বেড়া লাগবো, আরো বাদ হইব, আরো আমরার মাঝে আরো গিবত হইব। গিবত মানে কি না থাকবো ভিতরে বেশি। এর বাদে আরেকটা জিনিস তো আমরা জানি ইসলামও গিবত করা মানে বহুত বড় গুণা মানে মরার বাদে গিবত করার বাদে তৌবা করলেও মাফ হয় না। এখান তো আমরা জানি আর তৌবা করলেও গিবতর গুণার মাফ তৌবা করলেও হইতা নাই। যতবিল হন তো মানুষের কাছ থেকে মাফ চাইছেন না, তখন এক মরা মানুষের উপরে গিবত করার বাদে তানোর কাছে আপনি গিয়ে কিলে দাবি চারা ছুটাইবা জানিয়েন না। অতটুকু আমি অত বড় কিচ্ছু নাই আর কিতা হইতাম দেখিয়া খালি দুঃখ লাগছে জিনিসটা দেখিয়া, মানে দেখি আর বহুত কিছু মাতি তারা দেখিয়া মানে মনে একটা আঘাত আইলো যেন কিতাত আমরা কিতাত বাস করিয়া আজকাল আমরা কিতা করবো? আমরা ওয়াজ মাহফিল খারে আনলে আমরা হেদায়ত পাইমো, খারে আনলে খার বয়ান থেকে আমরা সহি রাস্তা পাইমো। আমরা কিতা মানে ওখানে আমরা এখন টেনশনও পড়ে যাবো দেখি, আর আমরা পাবলিক টেনশনও পড়ে যাবো। আলিম সমাজ থেকে খারে আমরা চুজ করলে আমরা সহি রাস্তা দেখাইবা। এখন যেই নাই বা এই নাই যদি ওলা দুই চার মাতি দেন আমরা তো ও কয়েকজন আছি আমরা ও মাতো থাকবো, হ্যাঁ ঠিক কথা কইছেন না, ঠিক নাই আল্লাহ ইলা কইছেন না, নবী ইলা কইয়া গেছেন না। নবীও কইছেন সবরে মায়া করো, যে গালি দেয় গালির জবাব গালির তাই না, এখানে নবীও কইছেন মাফ করবা আপনাইতে। আর কিছু জো করবা না আমার ব্যাপারে, কইবা না যেন আমি খালিম হয়ে গেছি, আমি আলিম নাই ভাই কিচ্ছু নাই, বয়ান শুনিয়ার সবে আমরা শুনিয়ার শুনবা। মৌলানা তারিক জামিলর বয়ান শুনবা, আমি বেশিরভাগ মৌলানা তারিক মাসুদের বয়ান শুনি। এটা বয়ানে কোনো ফাঁক পাইতা নাই শুনি, আর এখনটা হিংসা করার কোনো লায়ক কোনো মাত পাইতা নাই। এক মাস তারিক জামিলর বয়ান শুনিয়া দেখবা আপনি যারে দিল থেকে মনে করো নফরত করতা তারে আপনি দিল থেকে মহব্বত করবা। এটা লাগে সবচেয়ে বড় সদকা হইল ভূতার সময় নবী হইয়া গেছেন রাত পুতিতে সময় যে যতই তারে কষ্ট দিছে তার সবরে মাফ করে দেওয়ার দিতে পারে, তার সবচেয়ে বড় সদকা হইল একটা জিনিস দেখবা আপনাদের সবে ওখানে চিন্তা করে দেখবা।